এসএসসি ২৭ ব্যাচের করা সবচেয়ে বড় ভুলগুলো। আমরা অনেকেই মনে করি হচ্ছে গিয়ে একজন স্টুডেন্টের যখন রেজাল্ট খারাপ হয় তখন বলি যে এই ছেলেটা মনে হয় বা এই মেয়েটা মনে হয় পড়াশোনা কম করেছে। কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে তার পড়াশোনার চেয়েও সে কিছু স্ট্র্যাটেজিক্যাল ভুল করে। এই স্ট্র্যাটেজিক্যাল ভুলগুলো যদি তুমি এখন থেকে করে যাও তাহলে তোমার আল্টিমেটলি রেজাল্টটা খারাপ আসবে। তো এই সকল ভুলগুলো আমাদের এখন থেকে একটু ফিক্স করে নিতে হবে, কারণ ৮ থেকে ৯ মাস পর থেকে আমাদের টেস্ট পরীক্ষা এবং তার থেকে ১-২ মাস পরে আমাদের কি ফাইনাল পরীক্ষা। সো আমরা একটু এখন থেকে যদি এই ভুলগুলো শুধরে নিতে না পারি তাহলে আমাদের আলটিমেট গোলগুলো অর্জন হবে না। নাম্বার 1 যে ভুল সেটা হচ্ছে ফেক স্টাডিং। ফেক স্টাডিং প্রবলেমটা আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থীর মধ্যে, এখন লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে এই প্রবলেমটা আছে। তারা কেউ হয়তোবা মা বাবাকে দেখানোর জন্য পড়াশোনা করতেছে, তারা হয়তোবা টিচারের কাছে ভালো সাজার জন্য পড়ার টেবিলে বসে আছে, কিংবা বিএফ বা জিএফ এর জন্য দেখানোর জন্য বাবু আমি পড়াশোনা করতেছি, এই জিনিসটার কারণে সে পড়াশোনা করতেছে, কিংবা ফেসবুকে আইরনি করার জন্য সে কি ফেক পড়াশোনা করতেছে। এই জিনিসটা তোমাকে ধ্বংস করে দিচ্ছে। কিভাবে? দেখো, আমি যদি পড়তে বসেছি, হ্যাঁ, অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন ৬টার দিকে পড়তে বসে, ভালো কথা, ১০টা-১১টা পর্যন্ত পড়ে, কিন্তু আলটিমেটলি সে ৪ থেকে ৫ ঘন্টা যে সময় ব্যয় করতেছে সেটা ইফেক্টিভ না। ইফেক্টিভ না বলতে সে আসলে কি করে? ইফেক্টিভনেস নাই। সে আসলে করে কি? সে হচ্ছে পেজের পর পেজ উল্টাই, তার মাইন্ডটা দূরে সরে যায় এবং তার পাশে একটা ফোন রাখে যেখান থেকে প্রতিনিয়ত নোটিফিকেশন আসতেই যাচ্ছে। তাহলে এই ফেক স্টাডিং জিনিসটা একটু অফ করে দিতে হবে। তুমি যদি একটা ভালো রেজাল্ট যদি গ্রেপ করতে চাও তাহলে তোমাকে এই ফেক স্টাডিং, ফেকের যে মুখোশ, হ্যাঁ, অথেন্টিসিটি যে নাই তোমার মধ্যে, এই জিনিসটা তোমার মধ্যে এখন থেকে একটু বিল্ড আপ করতে হবে। দেখো, আমি যদি একটা ভালো রেজাল্ট করি, আমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, সেক্ষেত্রে আমার মা বাবা আমার আউটপুট দেখবে। তুমি যে প্রত্যেকদিন পড়াশোনা করতে, তোমার মা বাবা ঠিকই বলতেছে যে আমার ছেলেটা তো পড়াশোনা করতেছে, খারাপ রেজাল্ট করলো কেন? এই যে পড়াশোনা করতেছে কিন্তু খারাপ রেজাল্ট করলো কেন, সেটা সম্পূর্ণ তোমার ফেক স্টাডিং এর কারণে। সো এখন থেকে জিনিসটা শুধরে নাও, কিন্তু সময় আর বেশি নেই। এরপর হচ্ছে সব সাবজেক্ট একসাথে ঠিক করতে যাও। দেখো, প্রত্যেকটা স্টুডেন্টদের কিছু উইকনেস আছে। যেমন আমি ইংলিশে দুর্বল ছিলাম, আমার এক ফ্রেন্ড বাংলায় দুর্বল ছিল, আমার এক ফ্রেন্ড বাংলা সেকেন্ডে দুর্বল ছিল, হ্যাঁ, তো কেউ হচ্ছে কি ফিনান্সে দুর্বল থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি সব সাবজেক্ট একসাথে ঠিক করতে যাওয়া উচিত না, কারণ তুমি যদি প্রতিনিয়ত 1% করে ইমপ্রুভমেন্ট করো তাহলে তোমার ইনাফ। দেখো, আমাদের হাতে এখনো ধরো ৮ থেকে ৯ মাস সময় আছে। যদি আমি যদি এসএসসি পরীক্ষায় বসি, ৮ থেকে ১০ মাস পর্যন্ত আছে। তো এই ক্ষেত্রে যদি আমি যদি 1% করে যদি নিজেকে ইমপ্রুভমেন্ট করি তাহলে আমার প্রায় ৩০০% ইমপ্রুভমেন্ট হবে। সো আমার এটা কোন পর্যায়ে চলে যাবে তখন, বুঝতে পারতেছো? তার মানে প্রত্যেকদিন ধরো তুমি আজকে একটু ২ ঘন্টা পড়েছো, কালকে ৩ ঘন্টা পড়ার চেষ্টা করো। আজকে 2টা এমসিকিউ সলভ করে 10টা এমসিকিউ সলভ করেছো, তাহলে 20টা এমসিকিউ সলভ করার ট্রাই করো। আজকে 10টা সিকিউ করেছো, কালকে 20টা সিকিউ করা সলভ করো। এভাবে প্রতিনিয়ত কি 1% করে করে ইমপ্রুভমেন্ট করো। সবগুলো একসাথে যদি হজবরল করতে যাও, একদিন 10 ঘন্টা পড়াশোনা করে ফেলবো, আরেকদিন 1 ঘন্টা পড়বো, দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, এটা কিন্তু কনসিস্টেন্সি মেনটেন হয় না এবং এটা তোমার ব্রেইনে সম্পূর্ণভাবে চাপ সৃষ্টি করে না। তোমার ব্রেইন হচ্ছে স্লোলি যায়। তুমি যখন ওরে সম্পূর্ণভাবে স্লোলি যখন ট্রেন করবা, 1% করে করে যখন ইমপ্রুভমেন্ট করবা, সেটা শেষ পর্যায়ে গিয়ে একটা বড় ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে রিভিশন ছাড়া নতুন চ্যাপ্টারের অ্যাডিকশন। আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে আগের পুরান পড়া বাদ দিয়ে নতুন পড়া বেশি পড়তে চায়। এটা আমার প্রবলেমটা ছিল, হ্যাঁ, এই প্রবলেমটা আমার ছিল। দেখো, এই প্রবলেমটা যাদের যাদের মধ্যে আছে তারা কিন্তু আলটিমেটলি ভালো একটা রেজাল্ট করতে পারে না। কিন্তু এই যে এটা সমস্যা হচ্ছে কি জানো, সে রিভিশন দিচ্ছে না। ধর একটা চ্যাপ্টার পড়েছি, বা ব্যবসায় মৌলিক ধারণা চ্যাপ্টারটা পড়েছি, ব্যবসায়ের পরিবেশ চ্যাপ্টারটা পড়েছি, এখন আমি এই চ্যাপ্টারগুলো ভালো মতো রিভিশন না দিয়ে যৌথ মূলধনী কোম্পানি চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি বা অংশীদারি চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি। তো এই ক্ষেত্রে প্রবলেমটা হবে কি, আমার আগের পড়াটা কি হয়ে যাচ্ছে, গ্যাপে চলে যাচ্ছে, কিন্তু আমার ব্রেইনে এটা সেফ থাকতেছে না। যখন কোন একটা পড়া পড়তে যাবা, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে তোমার আগের পড়াটা রিভিশন দিয়ে নতুনে চলে যাওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, আগের পড়াটা যখন রিভিশন দিয়ে দেবে তখন ব্রেইনে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। দেখো, রিভিশন জিনিসটা যদি না থাকে না, তুমি কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। রিভিশন ইজ দ্য কোর এলিমেন্ট। হ্যাঁ, পড়া মনে রাখতে হবে। তোমার আলটিমেট গোল কি? পড়া মনে রাখা। সেটা রিভিশনের থ্রুতে আসবে। ঠিক আছে? এরপর হচ্ছে বোর্ড কোশ্চেন শেষের জন্য রেখে দেওয়া। আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে আগে টপিকগুলো শেষ করে নাই, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কিছু এমসিকিউ পড়ে নেয়, একটা দুইটা সিকিউ সমাধান করে নেয়, কিন্তু তারা বোর্ডকে প্রায়োরিটি দেয় না। অনেকে মনে করে যে ওয়াও, আমি নটরডেম কলেজের স্টুডেন্ট, বা আমি বিকারুননিসা কলেজের স্টুডেন্ট, বা আমি আইডিয়াল কলেজের স্টুডেন্ট, ভালো কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, আমি তো কলেজের কোশ্চেন সলভ করবো, কিন্তু তোর আলটিমেট পার্ট কি? তোকে অবশ্যই বোর্ডের স্টাইল বুঝতে হবে, ট্রেন বুঝতে হবে। হ্যাঁ, বোর্ডের কোশ্চেন যদি রেখে দাও, কলেজের স্টাইলে তো পরীক্ষায় কোশ্চেন আসবে না। আসবে না। নটরডেমে একটা সৃজনশীল প্রশ্নে অ্যাকাউন্টিং এর অনেক টাফ ম্যাথ দিয়ে দিয়েছে, এটা কি বোর্ডে আসবে? না।
তার মানে তোমাকে আলটিমেটলি তোমার বোর্ডের ট্রেন্ড অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। তুমি যখন কোনো একটা চ্যাপ্টার পড়তেছো, ধরো তুমি হচ্ছে গিয়ে ফিনান্সের অর্থের সমমূল্য চ্যাপ্টারটা পড়তেছো, অর্থ সমমূল্য চ্যাপ্টারের যাবতীয় ম্যাথের ফর্মুলা তোমরা দেখার পরে তুমি ওই চ্যাপ্টারের শেষে যে বোর্ডের টাইপগুলো আছে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, অন্যান্য বোর্ডগুলো আছে, সেগুলো সমাধান করে ফেলো। এতে করে তোমার একদম কম্প্যাক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে। গট ইট? এরপর হচ্ছে নিজের উইকনেস গুলা না জানা। দেখো আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে যারা নিজের উইকনেসই জানে না। ওরা যদি জিজ্ঞেস করা হয় তুই কোন সাবজেক্টে দুর্বল, বলতে পারে না। কোন সাবজেক্টে স্ট্রং, বলতে পারে না। নিজের যে শর্ট অ্যানালাইসিস, হ্যাঁ, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, এটা করে রাখতে হবে। ধরো আমার স্ট্রেংথ হচ্ছে আমি ফিনান্সে ভালো ছিলাম, অ্যাকাউন্টিং এ ভালো ছিলাম, বাংলায় ভালো ছিলাম। আমার উইকনেস ছিল হচ্ছে গিয়ে আমি ইংলিশ একটু দুর্বল ছিলাম। তার মানে আমার অপরচুনিটি গুলো কি কি আসতে পারে? আমার অপরচুনিটি আসতে পারে যে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাবো, এক্ষেত্রে যেহেতু আমার গ্রুপ সাবজেক্ট গুলো ভালো, হ্যাঁ, আমি যদি ইংলিশ একটু জোর দিই তাহলে আমার এডমিশনটা ভালো হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে এই নিজের উইকনেস বা নিজের শর্ট অ্যানালাইসিসটা করে রাখতে হবে, তবেই তোমার ভুলগুলো আস্তে আস্তে শুধরে যাবে। ঠিক আছে? তো এই ভুলগুলা এখন থেকে একটু ফিক্স করে নাও। হাতে 8 থেকে 9 মাস কিংবা 10 মাস সময় আছে। সো নিজেকে প্রিপেয়ার করে নাও। আর তোমাদের যাদের প্রিপারেশন অবস্থা ভালো না, যে ভাইয়া একাডেমিকও গোছাতে পারতেছি না, আবার বন্ধু বান্ধবরা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে, তো এটা কিভাবে করবো? দেখো এসএসসির সেকেন্ড ইয়ারে যখন উঠে যায় তখন একজন শিক্ষার্থীর মাথায় অ্যাডমিশনটা ঢুকে যেতে হয় সম্পূর্ণভাবে। তো তোমাকে অবশ্যই হেল্প করবে হচ্ছে একাডেমিকটা অ্যাডমিশন, কারণ এখানে আমরা একাডেমিকটাও গুছিয়ে দিয়েছি, অ্যাডমিশনটাও গুছিয়ে দিয়েছি। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা সিনেমা ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।